বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের সঙ্গে জোটে থাকছে না চরমোনাই পীর এবং মামুনুল হকের দল। শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ ৮ দল। সংশ্লিষ্ট লিয়াজীয় কমিটির দফায় দফায় বৈঠক করে একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি তারা। বিশেষ করে চরমোনাই পীর ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিসের আসন চাহিদা অনেক বেশি হয় জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এমনকি চাহিদা মতো আসন না পেলে ওই সমঝোতা থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম তৈরির আভাস দিয়েছে দল দুটি। অবস্থায় নতুন করে আলোচনায় এনসিপি। সুতরাং এবার চরম সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ। জামাত ইসলাম এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো গুলশানের বাসায় তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত ৮টার পর তাকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি গুলশান ১৯৬ নম্বর বাসার সামনে এসে পৌঁছায়। এদিকে তারেক রহমানের ভূমিকা এবং পরিকল্পনার দিকে নজর রাখা হচ্ছে। বিবিসিকে বললেন জামাতের আমির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তিনি কিভাবে কি সমঝোতা করেন বা নতুন করে তিনি কি সব কাজ করেন সেসব বিষয়ের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জামাতের আমির। এবারে জানাবো গোবিন্দগঞ্জে গলায় ফাঁস লাগানো গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফুলমতি বেগম ৪৬ নামের এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে। তবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে না তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে ওই এলাকার জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সঙ্গে উত্তেজনার মধ্যে বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন থেকে বঙ্গোপসাগরে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারত এই পরীক্ষা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের জোটে থাকছে না চরমোনাই পীর এবং মামুনুল হকের দল। শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ। জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন সহ ৮ দল। সংশ্লিষ্ট লিয়াজো কমিটির দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি তারা। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিসের আসন চাহিদা অনেক বেশি হয় এই জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল। এই ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করছে অনেকেই। এদিকে আসন সমঝোতা নিয়ে ৮ দলের জটিলতায় নতুন করে আলোচনা এসেছে এনসিপি। জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদের অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে
আসলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে। এছাড়াও আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানিয়েছে জামাত ইসলাম। সব মিলিয়ে জামাতের সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, খিলাফতে মজলিস, বাংলাদেশ খিলাফতে মজলিস সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে। তারা নতুন করে একটি জোট গঠন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে সেই আসন সমঝোতার ভিত্তিটি হচ্ছে না। মূলত এসব কারণে এখন নতুন করে মামুনুল হক এবং চরমোনাই পীর তারা জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুলশানের বাসায় তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর রাত ৮টার দিকে তাকে বহনকারী লাল সবুজের গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসার সামনে পৌঁছায়। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে মাকে দেখে এবারকার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে লাল সবুজ বাসে চড়ে গাড়িবহর নিয়ে গুলশানের ১৯৬ বাড়ির উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার খুব কাছে ১৯৬ নম্বর বাড়িটিতে তার অবস্থান। তারেক রহমান সেখানেই থাকবেন। ইতিমধ্যে নিরাপত্তার সাথে যাতায়াতের সুবিধায় ভেতর দিয়ে দুটি বাসার মধ্যে প্যাসেজ তৈরি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুর ১:১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭/৮ ড্রিম লাইন বিজি ২০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে জামাতের আমির বললেন, তারেক রহমানের ভূমিকা এবং পরিকল্পনার দিকে নজর রাখা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম। দলটির আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন। এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঐক্যের ব্যাপারে তারেক রহমানের কি ভূমিকা রয়েছে, সেই পরিকল্পনা আছে তার, এবং বাস্তবায়ন কিভাবে করবেন সব বিষয়ে জামাত নজরদারিতে রেখেছে তারেক রহমানকে। এই ঘটনার পরপরই বাংলাদেশ জামাত ইসলাম বিবিসির সঙ্গে কথা বলেছিল। শুরুতে তারেক রহমান যে দেশে ফিরে আসছেন এসব বিষয় নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই কথা বলেছেন এবং সে অনুযায়ী তিনি নতুন করে সবকিছু দেখভালের চেষ্টা করছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন তিনি, এবং শেষ পর্যন্ত বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তার ভূমিকা অনেক। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামকে একটি ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে। সে কারণে দেশের প্রতিটি মানুষ এখন বাংলাদেশ জামাত ইসলামকে এত ভালোবাসে, পছন্দ করে। ইতিমধ্যেই তিনি পরপর ৩ বার বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন। গোবিন্দগঞ্জে গলায় ফাঁস লাগানো গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফুলমতি বেগম ৪৬ নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে। তবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে কিনা, তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, এসব বিষয় এলাকায় জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা উক্ত পরিস্থিতি দেখেছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সে যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। একজন মানুষকে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যাপক খারাপ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ সেসব বিষয় নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে
করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরের সব সমস্যাগুলো সহজেই মূল্যায়ন করা যায় এবং এই ব্যাপারটি নিয়ে সরকার যেন আরও বিস্তরভাবে মানুষকে সহযোগিতা করতে পারে বলে বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি এবং নতুন করে সবকিছু আমরা দেখভাল করছি বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে।